চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদেরকে দেখাবো আমার আম্মু রান্না করছিল বড়ি দিয়ে, চাল কুমড়োর যে বড়িটা হয় সেটা দিয়ে সবজি। আপনারা কে চাল কুমড়োর বড়িটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই সবজিটা খেতে আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আম্মু প্রথমেই তেল দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তারপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি, মরিচ, আপনার পছন্দ অনুযায়ী আপনি কাঁচা মরিচ দিতে পারেন। আর এখানে হচ্ছে কিছু বাটা মশলা দিচ্ছিল। এখানে প্রথমে আদা বাটা দিয়েছি একটু সামান্য পরিমাণে, এটা দিলে কিন্তু খুব ভালো হয়। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজ না রসুন কুচি দিয়েছে, রসুন বাটাও দিতে পারেন আপনারা চাইলে। তারপরে এখানে দিয়ে দিচ্ছিল গুঁড়া মশলাগুলো, এখানে দিচ্ছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, যে যেরকম মশলা খেতে পছন্দ করেন আপনারা চাইলে সেরকম দিতে পারেন। তো এখানে মশলাটা খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিবে। তো পানিটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছিল। তো এখানে আজকে সবজিগুলোর মধ্যে ছিল হচ্ছে কলার থোড় ছিল, তারপরে আলু ছিল, মিষ্টি কুমড়া, তারপর পেঁপে, আর হচ্ছে আরও আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন, কিন্তু এখানে ছিল না। দেখা যায় আপনারা পেঁপে দিতে পারেন, ধুদল দিতে পারেন, বেগুন দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খেতেও খুব মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। এই একটা সবজি হলে আমি তো এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবো। তারপরে এখানে আম্মু কিছুটা পরিমাণে ডাল দিয়ে দিল। এই ডালটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু মাখো মাখো হয় সবজিটা এবং সবজিটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। তো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে আরেকটু পানি ছিল, যেহেতু ভালোভাবে একটু কষিয়ে নিই, এর মধ্যে একটু পানি দিয়ে দিল। আর আগে থেকে যে বড়িটা ভেজে নিয়েছিল তেলের মধ্যে, অবশ্যই বড়িটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বড়িটা ভেজে নিলে বড়ি থেকে একটা যে গন্ধ বা স্মেল, ওইটা অত হয় না, মানে অনেক দিনকার বড়ি হলে বা কোনো হলে ওইটা আর কি তখন হয় না। তো বড়িটা আমার হালকা একদম লাল লাল করে ভেজে নিয়েছিল। এখন পরিমাণ মতো পানি দিয়ে বড়িটা দিয়ে দিল। আসলে বড়িটা সিদ্ধ হতে আমাদের বেশ খানিকটা সময় নিয়েছিল। বেশ বড় বড়িগুলো কিন্তু বেশ বড় বড়, এগুলো কিন্তু বাসায় বানানো বড়ি। তো এই তো পানি দিয়ে ঝোল দিয়ে একদম ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে এই তো আমাদের সবজিটা হচ্ছে। এই সবজিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না। এই যে সবজি প্রায় হয়ে গেছে, একদম মাখো মাখো, দেখেন কি যে সুন্দর লাগছিল। আর খেতেও মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছিল। অবশ্যই আপনার পেজটা ফলো দিবেন। আর